নমস্কার। মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে আমাদের বিশেষ অনুধ্যান রথের উপরে বামুনি জগতের নাথ। আমরা প্রথমে জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি একবার বলবো। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। কবিগুরু লিখেছেন, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। শ্রীরামকৃষ্ণ বলেছেন, আমি গেলে ঘুচিবে জঞ্জাল। মা বলছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় আমিত্ব যেন না আসে। শ্রীরামকৃষ্ণ বলতেন, নাহং নাহং তুহু তুহু, অহংকার ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না। রথযাত্রার সময় রথের উপরে খর্বাকৃতি বামন যিনি বসে থাকেন তিনি জগতের নাথ জগন্নাথ। তাকে দর্শন করলে পুনর্জন্ম হয় না বলে ভক্তদের বিশ্বাস। তাই রথের দড়ি ধরে টানলে মহাপুণ্য কর্ম করা হয় বলে হিন্দু ধর্মে স্বীকৃতি দেওয়া হয়েছে। রথ হলো আমাদের প্রত্যেকের শরীর, আর বামন জগন্নাথ হলেন পরমাত্মা। সেই রথের স্বামী জগতের নাথ। আমাদের মন হলো লাগাম, ঘোড়াগুলি ইন্দ্রিয়। বুদ্ধিরূপী সারথির নিয়ন্ত্রণে মন ও ইন্দ্রিয়কে বশীভূত করে জীবন পথে পরিচালনা করে পরমাত্মামুখী যাত্রাই হলো রথযাত্রা। আমরা যে রথকে স্থূল দৃষ্টিতে দেখি, স্বচ্ছ দৃষ্টিবানরা তার মধ্যেই আত্মদর্শন করে ব্রহ্মকে প্রাপ্ত হন। জীব যদি আত্মদর্শনের মধ্যে দিয়ে ঈশ্বর দর্শন করেন তথা প্রাপ্ত হন, তবে পুনর্জন্ম হবে কিভাবে? তাই রথযাত্রা হলো সত্যের পথযাত্রা। জগন্নাথ দেব প্রতি বছর নবরথে ওঠেন। আমাদের শরীর থেকে যখন আত্মা পৃথক হয়ে যায়, সেই শরীরের আর কোনো মূল্য থাকে না, আমরা সেটিকে পুড়িয়ে দিই। জগন্নাথ দেব রথ থেকে নেমে গেলে সেই রথেরও কোনো মূল্য থাকে না। তাই জগন্নাথ দেব প্রতি বছর নবরথে ওঠেন। নব মানে নতুন, আবার নব মানে নববিধা ভক্তি, অর্থাৎ ভক্তি দিয়ে গড়া সেই রথ। রথের দড়ি বা রশি হলেন বাসুকী। তাই রথের দড়ি স্পর্শ করলে বাসুকীর কৃপা লাভ হয়। পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার 3টি দাগ পড়ে, যা গঙ্গা যমুনা সরস্বতী নদীর প্রতীক। যারা বার্ধক্যজনিত কারণে রথের দড়ি ধরতে পারেন না, তারা যদি চাকার এই 3টি দাগের ধূলি গ্রহণ করেন, তাহলে গঙ্গা যমুনা সরস্বতীতে অবগাহনের ফল লাভ করা যায়। জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ। রথের চাকা 16টি, যা আমাদের 10 ইন্দ্রিয় ও 6 রিপুর প্রতীক। বলভদ্রের রথের নাম তালধ্বজ। বলভদ্রের রথ গুরুতত্ত্বের প্রতীক। সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন, যা ভক্তিতত্ত্বের প্রতীক। 206টি কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ প্রস্তুত হয়। আমাদের দেহতেও 206টি হাড় আছে। রথ যখন চলে প্রথমে আসে বলভদ্রের রথ, কারণ সেটি গুরুতত্ত্বের প্রতীক। গুরুদেবের কৃপা বড় প্রয়োজন। তারপর আসে সুভদ্রা দেবীর রথ, গুরুর কৃপায় ভক্তি লাভ। শেষে আসে জগন্নাথ দেবের রথ, অর্থাৎ গুরুর কৃপায় ভক্তি লাভ করে সর্বশেষে ঈশ্বর দর্শন।
রথের দর্শনে শ্রীচৈতন্য মহাপ্রভু নৃত্য করেন। অপলক নয়নের দর্শন করছেন তিনি জগন্নাথ দেবকে। রাধাভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্যে রথ মাঝে মাঝে থেমে যায়, কারণ জগন্নাথের ইচ্ছাতে, তার ইচ্ছা শক্তিতে রথ চলে। আজও রথে জগন্নাথ দেবকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু আনন্দ নৃত্য করেন। আর মহাপ্রভুকে দেখবার জন্যে জগন্নাথ দেব রথ মাঝে মাঝে থামিয়ে দেন। শ্রীরামকৃষ্ণ শ্রীমকে বলেছিলেন, আমি জগন্নাথ। তীর্থভ্রমণকে শ্রীম সাধনার অঙ্গ বলে মনে করতেন। তিনি পুরী ধামে একাধিকবার গেছেন। পুরী যাওয়ার আগে একবার ঠাকুর তাকে বলেছিলেন জগন্নাথকে আলিঙ্গন করতে হয়, কিন্তু সব সময় জগন্নাথ দেবকে আলিঙ্গন করা সম্ভব হয় না। শ্রীমা বলছেন, পুরীতে আমি তো অসময়ে গেছি, আর জগন্নাথ মন্দিরে ঢুকে ভাবছি কি করে আলিঙ্গন করব। তখন তিনি একটা বুদ্ধি জোগালেন। 2 পকেটে করে আমি টাকা, আধুলি, শিখি অনেক নিয়ে মন্দিরে ঢুকলাম এবং গর্ভমন্দিরে প্রবেশ করেই অসীম সাহসে জোশো করে আলিঙ্গন করে ফেললাম, অত উঁচু রত্ন বেদিতে আরোহণ করে। অমনি পাণ্ডারা কনকরচি কনকরচি বলে চিৎকার করতে লাগলো। যেমন তীর বেগে বেদিতে উঠে আলিঙ্গন করলাম, তেমনি তীর বেগে নেমে প্রদক্ষিণ করতে লাগলাম, আর 2 হাত ভরে টাকা কুড়ি ছুঁড়ে চারিদিকে ছড়াতে লাগলাম। অন্ধকারে পাণ্ডারা টাকা কুড়ি কুড়োতে লাগলো, আর আমি ওই ফাঁকে গর্ভমন্দির থেকে বের হয়ে গেলাম। ওই একটা দুঃসাহসের কাজ করেছিলাম। মাতা ঠাকুরানী মাহেশে রথ দেখতে গিয়েছিলেন। রথযাত্রা উপলক্ষে মাতা ঠাকুরানী একদিন শ্রীরামপুরের নিকট মাহেশে রথ দেখতে গিয়েছিলেন। মাহেশে জগন্নাথ দেবের সেবা প্রতিষ্ঠা করেন মহাপ্রভু গৌরাঙ্গ দেবের ভক্ত কমলাকান্ত পিপলাই চক্রবর্তী। কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রার ব্যবস্থা করতেন কলকাতার কৃষ্ণচন্দ্র বসু। তাদেরই আগ্রহে মাতা ঠাকুরানী সেখানে গিয়েছিলেন। এই লেখাটি লিখেছেন দুর্গাপুরী দেবী। তিনি বলছেন, একখানি মোটর গাড়িতে ছোট রানী, রাধারানী, মা, লেখিকা অর্থাৎ দুর্গাপুরী দেবী সবাই মাহেশে যাত্রা করেছিলেন। গণেন্দ্রনাথ ব্রহ্মচারী তিনি শুনে বহু ভক্ত নরনারীকে নিয়ে নৌকা ও ঘোড়ার গাড়িতে করে সেখানে গিয়েছিলেন। জগন্নাথ দেবের মন্দিরের সামনেই বসুদের প্রশস্ত বাড়িতে মা বিশ্রাম নিয়েছিলেন। সামনেই জগন্নাথের সুসজ্জিত রথ, চারিদিকে বিপুল জনস্রোত। এরই মধ্যে গৌরীমা, যোগেনমা, গোলাপমা আরও সব ভক্তিমতী মায়েরা এবং গৃহী সন্ন্যাসী ব্রহ্মচারী সন্তানও শারদানন্দজির সঙ্গে নৌকা যোগে সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। মা যাতে রথের দড়ি নির্বিঘ্নে টানতে পারেন কর্তৃপক্ষ তার ব্যবস্থা করেছিলেন। মায়ের নির্দেশে স্ত্রীভক্তরা জগন্নাথ দেবের স্তব পাঠ করেছিলেন সেদিন। তারপর সন্তানগণ মা ঠাকুরানীকে এবং নারী ভক্তদের চতুর্দিকে বেষ্টন করে রথের সামনে গিয়ে উপস্থিত হয়েছিলেন। মা জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে প্রণাম জানিয়ে ফল নিবেদন করেছিলেন। তিনি ফল মিষ্টি সঙ্গে এনেছিলেন এবং কিছুক্ষণ রথ টেনেছিলেন। জগন্নাথ মহাপ্রভু কি জয় ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়েছিল এবং বসু পরিবার মায়ের আদর আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কখনো পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে যাননি, কারণ যার যে জায়গা থেকে উৎপত্তি সেখানে গেলে আর শরীর থাকে না। পুরীতে গেলে তার স্থূল তনুটি আর থাকবে না। যদিও দিনের বেশিরভাগ সময় তিনি দিব্যভাবে তুরীয় জগতে থাকতেন, সে সময় তার দেহবোধ থাকতো না, তবু জগন্মাতার নির্দিষ্ট কাজটুকু করার জন্যে শরীরটি রাখার বড় প্রয়োজন ছিল। তার স্থূল শরীর চলে যাওয়ার পর মা পুরীধামে গিয়েছিলেন
তার আলোকচিত্রটি সঙ্গে নিয়ে, এবং তিনি দেখাচ্ছেন, দেখো ঠাকুর, ইনিই জগন্নাথ দেব। এটি প্রমাণ করে যে সূক্ষ্ম দেহে ভগবান শ্রীরামকৃষ্ণ পটে ঘটে সর্বত্র বিদ্যমান, কারণ মা ঠাকুরের পটটি নিয়ে গিয়েছিলেন। রানী রাসমণি তিনি রথ বের করবেন এমনই সিদ্ধান্ত নিয়েছিলেন, রূপোর রথ। একদিন পুজোয় বসে রানীমা স্বয়ং রঘুবীরের আদেশ পেলেন। রঘুবীর তাকে জানালেন যে তিনি রথে আরোহণ করে ভ্রমণ করতে চান। রঘুবীরের এই আদেশ পাওয়ার পর তিনি স্থির করলেন ওই বছর রথ বের করবেন। রানীমা খুব ঘটা করে পুজো উৎসব করতেন। তিনি তার জামাই মথুরামোহনকে ডাকলেন, বললেন, মথুর, আমার ইচ্ছে হয়েছে রূপোর রথে আরোহণ করিয়ে রঘুবীরকে কলকাতায় রাজপথে ভ্রমণ করাবো, চকচকে রূপোর রথ। তখন মথুরবাবু বলেছিলেন, ঠিক আছে, আজই আমি বিখ্যাত সাহেব হ্যামিল্টন কোম্পানিতে বায়না দিয়ে দিচ্ছি। রানীমা বলেছিলেন, কেন? দেশি কারিগর থাকতে বিদেশি কারিগরদের কাছে যাবে কেন? তখন মথুরবাবু দেশি কারিগরদের ডেকে রথ প্রস্তুত করিয়েছিলেন। সেই সময় 1,22,115 টাকা লেগেছিল সেই রূপোর রথ প্রস্তুত করতে। রথের দিন রানীমা সুসজ্জিত রথ সাজিয়ে তাতে তার ইষ্ট দেবতা রঘুবীরকে চাপিয়ে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করেছিলেন। গোটা কলকাতার মানুষ দেখেছিলেন সমারোহ কাকে বলে। শ্রীরামকৃষ্ণ বলতেন, বলরামের অন্ন শুদ্ধ, বলরামের গৃহে জগন্নাথের সেবা পুজো আছে, তার অঙ্গ হিসাবে রথও বের হয়, কিন্তু তাতে কোনো সমারোহ নেই। সব কিছুই অন্তরের ভক্তি, শুধু ভক্তি, বিশ্বাস, ভালোবাসা দিয়ে সেই পুজো সম্পন্ন হয়। নমস্কার।